ওয়েলকাম ব্যাক ভাই ব্রাদার। তুমিও কি এই সিজনে আমার মতো বিয়ার র্যাঙ্কে ডায়মন্ড থেকে গ্র্যান্ড মাস্টারে উঠতে চাও? তাহলে তুমি সঠিক ভিডিওতেই ক্লিক করেছো, কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 6টি সিক্রেট ট্রিক্স দিতে চলেছি যার সাহায্যে তুমি অধিকাংশ ম্যাচেই বুইয়া নিতে পারবা, আর তুমি 2 থেকে 3 দিনের মধ্যেই গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, কেননা যে 6টি ট্রিক্স দিব এই 6টি ট্রিক্স কিন্তু একটি আরেকটির সাথে কানেক্টেড। তো বেশি বকবক না করে মেইন টপিকে যাওয়া যাক। তো আমাদের প্রথম ট্রিক্সটা হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন। তো ভাই তোমরা যদি বিয়ার র্যাঙ্কে প্রতিটা গেমে প্লাস করে গ্র্যান্ড মাস্টারে উঠতে চাও তাহলে তোমাকে অবশ্যই একটা পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন চয়েস করতে হবে। তা না হলে দেখা যাবে যে তুমি কোনো এনিমিকে মারার আগেই সেই এনিমি তোমাকে মেরে দিয়ে চলে যাবে, আর তোমার গ্র্যান্ড মাস্টারে ওঠার স্বপ্নই থেকে যাবে। তাছাড়া কোনো সময় তোমার সাথে এমনও হয় যে কোথা থেকে কোন এনিমি তোমাকে মারতেছে এটা তুমি বুঝে ওঠার আগেই তোমাকে মেরে দেয়। তো আমি এমন সকল দিক বিবেচনা করে তোমাদের জন্য এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন এনেছি যার সাহায্যে তুমি প্রতিটা গেম সার্ভাইভ করে 9 থেকে 10টা কিল ইজিলি বাহির করতে পারবা। তো তোমরা প্রথমেই যে অ্যাক্টিভ ক্যারেক্টার নিবা তা হচ্ছে কোডা ক্যারেক্টার। এই ক্যারেক্টারের এবিলিটি OB48 আপডেটের পর অনেকটা শক্তিশালী করা হয়েছে। এই ক্যারেক্টারের বর্তমান এবিলিটিটা হচ্ছে তোমরা যখনই এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল চালু করবা তখন থেকে 10 সেকেন্ডে প্রতি সেকেন্ড পর পর এনিমির লোকেশন দেখতে পারবা, আর তোমার মুভমেন্ট স্পিডও 15% বাড়িয়ে দিবে এই ক্যারেক্টার, যার সাহায্যে তুমি কোনো এনিমিকে মুভমেন্ট করে মারতে পারবা আর এনিমি তোমাকে ফায়ার করার টাইমে পাবে না। আর এই কোডা ক্যারেক্টারের ফুল ডিটেলস তোমরা 3 নম্বর ট্রিক্সে পাবা। এরপরে স্লোরে ইউজ করতে হবে তোমাদের উলফলা ক্যারেক্টারের এবিলিটি। এই ক্যারেক্টারের এবিলিটি তোমাকে কেউ হেডশট মারলে তার হেডশট ড্যামেজ 4% কমিয়ে দিবে, আর তুমি কাউকে হেডশট মারলে তোমার 10% হেডশট ড্যামেজ বাড়িয়ে দিবে। সেই সাথে তোমার কিল বাড়ার সাথে সাথে যা আরো শক্তিশালী হতে থাকবে। তখন কোনো এনিমি তোমাকে হেডশট দিলে 12% ড্যামেজ কমে দিবে, আর তুমি হেডশট মারলে 30% পর্যন্ত বেশি বাড়িয়ে দিবে হেডশট ড্যামেজ। তো বুঝতেই পারছো এটা কতটা ভয়ঙ্কর ক্যারেক্টার। তো এখন 3 নম্বর স্লোরে ইউজ করবা লুকিয়েটা ক্যারেক্টারের এবিলিটি। তোমরা যখন এই ক্যারেক্টারের এবিলিটি নিয়ে খেলবা তখন তোমরা একটা কিল করার সাথে সাথে তোমাদের 20 শিল্ড পয়েন্ট দিয়ে দিবে, আর 2টা কিল করলে তুমি 40 শিল্ড পয়েন্ট পাবা এক্সট্রা। এর ফলে তোমাকে কোনো এনিমি ড্যামেজ দিলে তোমার শিল্ড পয়েন্ট থেকে তোমার হেলথ কমবে, আর তোমাকে হেডশট দিলেও তোমার কিছু হেলথ অবশিষ্ট থাকবে। আর লাস্ট ক্যারেক্টার স্লোরে ইউজ করবা নাইরি ক্যারেক্টারের এবিলিটি। তুমি যখনই গ্লুয়াল ইউজ করবা তখনই তোমাকে এই ক্যারেক্টার 2 সেকেন্ডে 20 এইচপি রিকভার করে দিবে যদি তুমি গ্লুয়ালের 5 মিটার রেঞ্জের ভিতরে থাকো, আর এইভাবে তুমি প্রতিবার গ্লুয়াল ফেলার সাথে সাথে 20 এইচপি করে পাবা। আর এখন তোমরা পেডের স্কিলে ইউজ করবা রকি পেডের এবিলিটি। এই পেডটা তোমার অ্যাক্টিভ স্কিলকে 15% দ্রুত চার্জ করে দিবে, যার ফলে তোমার অ্যাক্টিভ স্কিলের এবিলিটি 45 সেকেন্ডের জায়গায় 38 সেকেন্ডে চার্জ হয়ে যাবে। আর তোমরা লে আউটে ইউজ করবা লেগ পকেটের। এর কাজ হচ্ছে তুমি যখনই বিয়ার র্যাঙ্কে প্লেন থেকে নিচে নামবা তখন শুরুতেই তোমরা 2টা করে গ্লুয়াল পাবা, আর তুমি যদি মরে গিয়ে আবার নিচে ল্যান্ড করো তাহলেও 2টা করে গ্লুয়াল পাবা। সেই সাথে তুমি 300 পয়েন্ট ক্যাপাসিটি এক্সট্রা ব্যাগে লুট নিতে পারবা, আর তুমি 8টা গ্লুয়ালের জায়গায় 10টা গ্লুয়াল রাখতে পারবা। ওকে, তো দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে পারফেক্ট ল্যান্ডিং। তুমি যদি পারফেক্ট ল্যান্ডিং করতে পারো তাহলে তুমি যে কোনো এনিমিকে সহজেই মারতে পারবা। তো এইখানে দেখো আমি গ্র্যান্ড মাস্টারে ওঠার জন্য লোকেশন হ্যাক লাগিয়ে এসেছি, যার সাহায্যে আমি এনিমির লোকেশন দেখে পারফেক্ট ল্যান্ডিং করে এনিমিকে মারতে পারবো। তো তোমরাও দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোডা ক্যারেক্টারের পাওয়ার। এটা তোমাকে নিচে ল্যান্ডিং করার সময় এনিমির লোকেশন দেখিয়ে দিবে, আর তুমি এনিমির লোকেশন দেখে পারফেক্ট একটা ল্যান্ডিং করতে পারবা। আর তোমরা সবসময় ট্রাই করবা রিভাইভাল টাইম শেষ হওয়ার আগে ফুল রাশ করে 3 থেকে 4টা কিল করার। আর তুমি যখন গেমের শুরুতেই মরে গিয়ে যখন অটো রিভাইভ হবা তখন তোমাকে এই কোডা ক্যারেক্টার সবচেয়ে বেশি হেল্প করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি নিচে ল্যান্ডিং করার আগে এই কোডা ক্যারেক্টার আমাকে এনিমির লোকেশন দেখিয়ে দিতেছে, যার ফলে আমি সেভ একটা জায়গায় ল্যান্ডিং করতে পারবো। আর তোমরা হয়তো কখনো না কখনো ল্যান্ডিং করতে গিয়ে এনিমির সামনে গিয়ে পরে মারা খাইছো, তো আজকের পর থেকে তা আর হবে না। ওকে, তো আমাদের 3 নম্বর ট্রিক্সটা হচ্ছে পজিশন পয়েন্ট। তোমার যদি ম্যাচে কিল না হয় রিভাইভাল পয়েন্ট থাকার সময় তাহলেও টপ 25-এর আগে কোনো প্রকার রিস্ক নিয়ে এনিমিকে না মারার চিন্তা ভাবনা করবা, কেননা এনিমিকে মারতে গিয়ে যদি তোমাকে এনিমি মেরে দেয় তাহলে তোমার যে মাইনাস হবে ওই মাইনাস ওঠানোর জন্য আরো একটা এক্সট্রা গেম খেলতে হবে। আর তুমি যদি কোনো ম্যাচে কম প্লাসও পাও তারপরও তোমার লাভ আছে। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ম্যাচের ভিতরে গিয়ে একটা কিল করেছি মাত্র, আর এনিমি আছে এখনো 17 জন। এখন আমি যদি এনিমির হাতে গিয়ে মারাও খাই তাহলেও কোনো মাইনাস দিবে না আমাকে। এইখানে আমি একটা এনিমিকে দেখতে পাই আর আমি তার উপরে রাশ করে দেই, আর আমি তাকে অনগুলি গান দিয়ে একটা শট দিয়ে দেই 105-এর, বাট সে আমাকে ম্যাক্স 7 দিয়ে চাঁদের দেশে পাঠাই দেয়। তো এইখানে দেখো আমি কিন্তু তারপরও 16 পয়েন্ট পাই। তো তোমরা সবসময় ট্রাই করবা টপ 25-এর ভিতর গিয়ে রাশ করার। তো 4 নাম্বার ট্রিক্সটা হচ্ছে পারফেক্ট লুট। তো তোমরা সবসময় ট্রাই করবা
করবা হাই লেভেলের বেস্ট হেলমেট কালেক্ট করার। তোমরা যদি ম্যাপের ভিতরে বেস্ট হেলমেট খুঁজে না পাও তাহলে তোমরা ভেন্ডিং মেশিনে গিয়ে টোকেন দিয়ে কেনার ট্রাই করবা। তোমরা একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু তোমার পছন্দের গান নিয়ে খেলার ট্রাই করবা সব সময়, তাহলেই তোমার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে। আর তোমরা যদি কোনো এনিমিকে মারার সময় এনিমির কালেকশন দেখে ভয় পাও তাহলে তোমরা কালেকশন প্যাক ডিলিট করে রাখবা। শুধুমাত্র তুমি যে ড্রেস পরে খেলো সেই বান্ডিল আর গান স্কিনগুলো ডাউনলোড করে রাখবা, তাহলেই তুমি কোনো প্রকার ভয় ডর ছাড়া এনিমিকে মারতে পারবা। ওকে, তো 5 নাম্বার ট্রিক্সটা হচ্ছে গাড়ির ব্যবহার। তো তোমরা যখনই টপ 25 ভিতরে ঢুকবা তখন তোমরা ট্রাই করবা গাড়ি নিয়ে এনিমিকে খোঁজার। তাহলে কি হবে, তুমি যখনই কোনো এনিমিকে দেখতে পাবা একটা গাড়ি নিয়ে গিয়ে তাকে শর্ট রেঞ্জে রাশ করে মারতে পারবা। আর তোমার কাছে তো এই প্যানেল ক্যারেক্টার কম্বিনেশন আছেই, এই ক্যারেক্টারগুলো ইউজ করে তুমি তাকে খুব ইজিলি মেরে দিতে পারবা। আর তোমার গেম যদি একবারে শেষের দিকে চলে আসে তাহলে তুমি আকাশ থেকে একটা মনস্টার ট্র্যাক অর্ডার করবা, যার মাধ্যমে তুমি এনিমির হাত থেকে বাঁচতেও পারবা আর তুমি এনিমিকে মারতেও পারবা। ওকে, তো 6 নাম্বার ট্রিক্সটা হচ্ছে যখন লাস্ট টাইমে 3 জন বা 4 জন এনিমি লাইভ থাকবে তখন তোমরা ট্রাই করবা থার্ড পার্টি করে মারার। তা না হলে তুমি এনিমির সাথে ফাইট করতে গিয়ে কখন তোমাকে এনিমি মেরে দিবে তুমি তা বুঝতেই পারবা না। তো এইখানে দেখো আমি কি করি, গেমে লাইভ আছে আরো 3 জন আর আমি একজনের সাথে ফাইট করতেছিলাম আর এনিমি কিন্তু আমাকে মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দেয়। আর আমি ওইখান থেকে ক্যারেক্টার স্কিল মেরে সাইডে চলে আসি আর এইখানে এসে একটা গ্লুয়াল ফেলে একটা এনিমির পিক পাওয়া মাত্রই তাকে মেরে দিলাম। আর একটা এনিমিকে এদিকে গ্লুয়ালের সাইডে লুকাই থাকতে দেখে আমি এইখানে নুব ওয়ার্ক মুভমেন্ট করতে থাকি আর তার পিক পাওয়া মাত্রই আমি তাকে হেডশট মেরে দিলাম। তো তোমরাও সবসময় ট্রাই করবা এনিমি ফাইট করার সময় থার্ড পার্টি করতে, তাহলে তোমরা খুব সহজেই যে কোনো ম্যাচ বইয়া নিতে পারবা এবং এনিমিকেও মারতে পারবা। তো এখন তোমাদের একটা বোনাস টিপস দেই, তা হচ্ছে তোমরা মাঝে মধ্যে যখন ভুলবশত মাইনাস খাবা তখন তোমরা রেগে না গিয়ে একটু মাথা ঠান্ডা রেখে গেম খেলার ট্রাই করবা, তা না হলে তুমি কখনো গ্র্যান্ড মাস্টারে উঠতেই পারবা না। আর তোমরা যদি গ্র্যান্ড মাস্টারে উঠতে চাও তাহলে তোমাদের প্রথম 4 থেকে 5 দিন প্রায় 10 থেকে 12 ঘন্টা করে গেম খেলতে হবে অবশ্যই। আর পরবর্তীতে তোমরা প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে খেললেই হবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবা। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।